হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে, কিছু আমল আছে এই মাসের মধ্যে কিছু আমল আছে করতে পারলে অনেক উপকার পেলাম। আর এই মাসের মধ্যে যে 12 রবিউল আউয়াল আমরা কি বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ মাহদিনের আমরা আলোচনা করি। তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন। এই যে মাউলুদ যে একটা ওয়ালা মাউলুদ, এই যে মাউলুদ সম্বন্ধে একটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। মাউলুদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসের মধ্যে কি হতা জন্ম বৃত্তান্ত আলোচনা হতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি সালাত এবং দুরূদ শরীফ মানে পড়তা এই মাসের। তো আমি হাদিস শরীফ থেকে এই আয়াতের তাফসীর থেকে আমি 7টা তর্জমা করেছি। এই মাসের মধ্যে কি কি আমল করবেন। এক নাম্বার হচ্ছে, এই যে মাস রবিউল আউয়াল মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে আমল করবে। দুরূদ শরীফ এমন এক ইবাদত, যে ইবাদতের মধ্যে কবুলের কোনো নিঃসন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করার পর বললেন, হে আমার হাবিব, এই আসমান জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি, সবাই আমার তাসবিহ করে, সব আমার প্রশংসা করে, সবাই আমাকে সিজদা করে। আমি কিন্তু কাহারও তাসবিহ করি না, আমি কাহারও ইবাদত করি না, শুধুমাত্র আমি হাবিবের উপর আমি দুরূদ শরীফ প্রেরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু আমি দুরূদ শরীফ করি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার মালাইকাতকে ফেরেশতা, আমার ফেরেশতাকে নিয়ে আমি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। তোমরাও দুরূদ ও সালাম পড়ে হাবিবের উপর দেনা। তো এই মাসের মধ্যে কি হতা, বেশি বেশি হরি দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ এমন এক ইবাদত, যেমন এগুলো আপনি এই সময় দুরূদ শরীফ পড়বে সাথে সাথে আল্লাহ বরকত করতে হয়ে যায়। তাও যেমন একবার যদি আপনি দুরূদ শরীফ পড়েন আর না আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করুন এবং 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা বরকত দান করুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর জন্য আমাদের নবী বলেন এই যে মাস রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে তোমরা আমার প্রতি তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতটুকু আপনার আমরা দুরূদ শরীফ পড়তাম? নবী বলেন, প্রতিদিন এশার নামাজের পরে 125 বার তোমরা দুরূদ শরীফ পড়িও। প্রতিদিন এশার নামাজের পরে 125 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি কথা দুরূদ শরীফ পড়তেন এই মাসে। এটা হচ্ছে 1 নম্বর আমল। এই মাসের 1 নম্বর আমল হচ্ছে কি, যেমন যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। প্রতিদিন এশার নামাজের পরে 125 বার দুরূদ শরীফ পড়া। বায়ান আমার অন্য আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, আমি গত সপ্তাহে পড়েছি, কোন ব্যক্তি যদি এই মাসের মধ্যে যদি 125,000 বার নবীর প্রতি যদি দুরূদ শরীফ পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি
সম্পদ আছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের শুভেচ্ছা মেনে দুনিয়ার মধ্যে তাসলিম মেনেছিলেন। এই মাসের মধ্যে যত সম্পদ আছে প্রত্যেক সম্পদের প্রথম রোজা রাখা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটাকে তাসলিম মেনেছিলেন সেই দিনও রোজা রাখা। যতটা সম্পদ আছে এই মাসের মধ্যে প্রত্যেক সম্পদে কি হতা রোজা রাখা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন দুনিয়ার মধ্যে তাসলিম মেনেছিলেন সেই দিন রোজা রাখা। যখন আজকে রোজা কোন দিন আসলে আজকে মানে দিনগত রাত্রিটা হতা যে মাসের একটা হতা আজকে আজকে সেদিন একটা আর কালকে রোজা রাখা। এটা হইল কি এই মাসের মধ্যে একটা আমল। 3 নম্বর আমল হচ্ছে কি এই মাসের মধ্যে 3 নম্বর আমল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আইদান ক্বালা মান কানা কাবলি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করল, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করল ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আমার শাফায়াত ওয়াজিব হইল। সুবহানাল্লাহ। এই যে মাস এই মাসের মধ্যে কি হচ্ছে জিয়ারত করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এই মাসের মধ্যে জিয়ারত করা। যারা আমাদের যেমন প্রবাসে আছে যারা সৌদিতে আছে ওই মাসের মধ্যে বা তারা টাকা পয়সা বেশি আছে ওই মাসের মধ্যে কি হলো উমরা হলো। এই মাসের মধ্যে উমরা হয়। এই মাসের মধ্যে নবীর রওজা মুবারক জিয়ারত করেন। আল্লাহর হাবিব বলেন ওয়া আইদান ক্বালা মান কানা কাবলি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি নাকি আমার রওজা মুবারক জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে কি হলো জিয়ারত করা। যারা তৌহিদ আছে যারা প্রবাসী আছে সৌদিতে আছে ওই মাসের মধ্যে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কি হলো জামানে জিয়ারত করা। অনেক ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যাদের জিয়ারত করি নাই হুজুর বলেন কি হাদিসের মধ্যে তার জন্য শাফায়াত আমার ওয়াজিব, তার জন্য আমার শাফায়াত আমার ওয়াজিব হইছে, তার জন্য শাফায়াত অবশ্যই তাকে আমি শাফায়াত করব। বাইরা আমার 5 নম্বর আমল হচ্ছে এই মাসের মধ্যে আপনি বেশি বেশি হইয়া আপনি দান সদকা করতাম। দান সদকা যদি করতাম এই মাসের মধ্যে বেশি বেশি হইয়া। আর 6 নম্বর আমল হচ্ছে এই মাসের মধ্যে আপনি বেশি বেশি হইয়া সুন্নত নামাজ আদায় করতাম। সুন্নত নামাজ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুন্নত তো অনেক সুন্নত আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, কোন সুন্নত নামাজটা আমরা আদায় করব? হুজুর বলেন এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করা এই মাসের মধ্যে বেশি বেশি হইয়া কি করতা তাহাজ্জুদের নামাজ আদায় করতা। হুজুর বলেন তাহাজ্জুদের নামাজ তোমরা আদায় করো। তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ গভীর রাতে শেষ রাতে এমন এক নামাজ এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ বেশি বেশি আদায় করো। বাইরা আমার ওই যে মাসের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। যেদিন নাকি নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন এই পৃথিবীর মধ্যে যত মূর্তিগুলা ছিল সব মাটির মধ্যে উঠে গেছে, সব মূর্তি মাটির মধ্যে উঠে গেছে। এবং তাই নাকি শেষ না, যত ব্যক্তি রাজা বাদশা ছিল রাজা বাদশা মানে সিংহাসন মাটির মধ্যে ভরে গেছে, তামসিলের মধ্যে রয়েছে। 3-4 দিন পর্যন্ত কোন রাজা বাদশা কথা বলার শক্তি পায় না, কোনো কথা হওয়ার শক্তি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার কাছে মানলেন সমস্ত মূর্তি মাটির মধ্যে মানে যেটা উঠে গেছে। শয়তান এমন ভাবে সে চিৎকার করে দিচ্ছে
ওর ব্যাপার কি আজকে যে কি হইল যত মূর্তি আছে মাটির মধ্যে ভরে গেছে ব্যাপারটা কি ও শয়তানের যে সেলাম আছে না এগুলা ইয়া যে উস্তাদ আপনি হাঁটতেছেন খেলে বলে আর পাতিস না আজকে কি যে একটা অনুভূতি একটা বর্ণনা করছে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠিয়া যাওয়ার পর দেখা ইমানের মসজিদ পার হয় না তোমরা একটু বুঝবো বললো কি যে আজকে ঘটনা তেমন করছে ভাইয়া আমার শয়তানের সেনারা তারা চতুর্দিকে কোনো অপরাধ হয় নাই ইয়া বললো প্রধান শয়তানকে ইয়া বললো উস্তাদ আমরা তো কোনো খবর পাইনি আজকে কি যে ঘটনা করেছে শয়তান বললো ঠিক আছে আমি নিজে দায়িত্ব নিলাম আমি খুঁজে দেখতেছি শয়তান খানায় কাবার দিকে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মুবারক মক্কা শরীফ এই জন্মস্থানের দিকে গেল গিয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সমস্ত খানায় কাবা বেষ্টন করে রেখে দিয়েছে সমস্ত খানায় কাবা শয়তান ডুববার নাই শয়তান ডুববার নাই খানায় কাবা চতুর্দিকে মানে বেষ্টন ফেরেশতা ডুববার নাই সে সাইজটা ডুবতো কিন্তু ফেরেশতারা তাকে যে মানে পাঠাইছে সে আমাদের কি হচ্ছে চলে গেছে ইয়া একটা বুদ্ধি হলো এটা সুরই নাকি বেশ সে আমাদেরকে দাও ছোট্ট একটা সুরই নাকি বেশ দাম হইয়া হইল এমন যায় ইয়া দেখে হানায় যাওয়ার মধ্যে কি যে ঘটনা যে করছে বাইরে আমার তাফসীরের মধ্যে রয়েছে সে ছোট্ট একটা সুরই নাকি বেশ দাম করে খানায় কাবার দিকে আসতে লাগলো পথের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে হাজির জিবরাইল ডাক দিয়ে বললেন অবিশ্বাস্য তুই কোথায় যাস এদিকে যাইতে পারবে না যে দিকে থেকে এসে সেই দিকের মধ্যে চলে যাও এই খানায় কাবার এই দিকের মধ্যে ঢোকা সম্ভব হবে না তখন শয়তান ডাক দিয়ে বলল হে জিবরাইল আমি তোকে সাইডা ঢুকবো না ঢুকতে পারবো না আমি আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই আজকে কি যে এমন ঘটনা ঘটলো দুনিয়ার সমস্ত মূর্তিগুলা মাটির মধ্যে ভরে গেছে কি ঘটনা ঘটেছে আমি আপনার কাছ থেকে জানতে চাই জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইবলিস তুই জানোস না আজকে আগেই হয়ে গেল শেষ হয়ে গেল রহমতের নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে তাশরীফ আনছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর আমল করছি 7 নম্বর আমলটা কি এই যে মাস আসে না এই যে মাস নবীর যে মাস নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা এই যে কুরআন শুনলেন বলছিলাম মাউলুদ নবীর জন্ম বৃত্তান্ত কি কথা আলোচনা করা এই মাসের মধ্যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা মিলাদ মাহফিল কায়েম করা এই যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা এই যে রাবিউল আউয়াল মাস ওনেহে অভিমত খরচ ঈসা আলাইহিস সালাম আপনারা নাম শুনছেন ওই নবী আসমানে জীবিত এখনো জীবিত আছেন কিয়ামতের আগে আবার দুনিয়ার মধ্যে আসবেন উম্মত হয়ে আসবেন নবী হয়ে না আমাদের হাদিসের উম্মত হয়ে উনি দুনিয়ার মধ্যে আবার আসবেন যে ঈসা নবী আলাইহিস সালাম এর উম্মত দেয়া হইল ও আল্লাহর নবী দুনিয়ার খাওয়া দাওয়া আর বেমান ভালো লাগে না আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন জান্নাত থেকে আপনারা শান্তি দিয়ে মানে পাঠায় দুনিয়ার শান্তি খাইতে খাইতে ভালো লাগে না আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমরা আসমান থেকে জান্নাতে খাওয়ার জন্য আমাদের মানে দান করুন খানসার বইটা যেন মানে আপনারা খাবার মানে আল্লাহ পাঠায় ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন যে আল্লাহ আমার উম্মতে চায় জান্নাতে খাওয়া আমিও চাই আপনি যদি জান্নাতে খাবার দেন ওই দিনটি আমরা ঈদের দিন মনে হই না ওয়াবিল আখিরিনা ওয়াবিল আউয়ালিনা ওয়াল আখিরিন ওয়াবিল আউয়ালিনা ওয়াল আখিরিন আপনি যদি আসমানে খাবার করে দেন আমরা হইতে কিয়ামত পর্যন্ত বা আমার পরবর্তীতে যে মানুষ থাকবো
সমস্ত মানুষে কি হলো ওই দিনটা আমরা ঈদের দিন আমরা কিনা হলো স্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তাদের জন্য জান্নাতি খাবার বানাইয়া কোন দিন বানাইছে রবিবার কোন দিন রবিবারে আল্লাহ রাব্বুল আলামিন খাজা হইয়া তাদের জন্য কি হলো জান্নাতি খাবার বানাইয়া তারা ওই দিনে কি করে ঈদের দিন তারা মনে করে এই দিন তারা আনন্দ করে খ্রিস্টানরা আমরা যখন বিশ্বের মধ্যে যত খ্রিস্টান রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে ছুটির দিন কি রবিবার ছুটির দিন রবিবার কেন রবিবার তারা ঈসা আলাইহিস সালামের সেই জান্নাতে খাবারের দিন তারা অনুসরণ করে ঈসা আলাইহিস সালাম জান্নাতে খাবার দেখাইছিল ওই দিনটা তারা অনুসরণ হইয়া তাদের ছুটির দিন কোন দিন রবিবার প্রত্যেক রাষ্ট্রের মধ্যে ইউরোপ প্রত্যেক রাষ্ট্রের মধ্যে তারা রবিবারে তারা ছুটি তারা আনন্দ করে ঈসা আলাইহিস সালাম জান্নাতে খাবার খাইয়া তাইলে উম্মতে জান্নাতে খাবার খাইয়া তারা ওই দিনটা তারা আনন্দের দিন মনে করে আর যিনি নাকি দুনিয়ার মধ্যে না আসলে কোনো কিছু সৃষ্টি হইল না ওই নবী রহমতের নবী 12 রবিউল আউয়াল সোমবারে দুনিয়ার মধ্যে তাসরিফ এনেছে ওই নবীর আগমনের দিনে আমরা খুশি হইতাম না আমরা বিলাস পালন করতাম না ঈদ আমরা কি আমরা খুশি থাকতাম ঈদ আমরা সাধারণ খাবার খাইয়া সাধারণ খাবার খাইছো সাধারণ জান্নাতে খাবার খাইয়া তারা কি রবিউল আউয়ালিন ওয়াল আখিরি উনি বলছেন যতদিন আমি থাকবো আমার মন করতে যারা থাকবো তারা ঈসা নবীকে নবীর উম্মত যারা তারা ঈসা নবীর মানে তারা রবিবারের দিন তারা ঈদের দিন করে আর আমরা কি আমরা যে ঈদের দিন ওই কি কৃষ্ণদাই বহরাই ওই যে শুক্রবারে ঈদের দিন শুক্রবার দিনগুলো ঈদের দিন ঈদের মিলাদুন নবী এগুলা হচ্ছে কি আমরা ঈদের দিন যে মনোহরতা অনেকে আমার বই যে মিলাদ জন্মবিজ্ঞান কোনো কিছু নাই কিন্তু দেখেন কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে সব কিছু আছে আপনি হাদিসের তাফসীর আপনি কোরআনের ব্যাখ্যা যদি আপনার জানা থাকে কিন্তু সবগুলো আপনি কোরআনের মধ্যে পাইবেন কোরআন শরীফ হচ্ছে কি আমরা সংবিধান আপনার পথ প্রদর্শক এই কোরআন শরীফে আপনার রাস্তা দেখাইতেছে কোন রাস্তায় আমরা চলতাম কোরআনের তাফসীর বুঝতেই বা একটা কিচ্ছা হইলে ইয়ে হবে কি দেরা লম্বা ওর গ্যাসের দিকে খরচ করিয়া ভাঙিয়া তো খরচটাকে জানি সোয়া ওর দেখে দিচ্ছে বারবার উঠিয়া ভাঙিনি করছে নাকুন চুচ্চা ভরি গেছে নাকুন চুচ্চা ভরিছে খরচের মধ্যে আর কি দোকান লাগাবো হয় না শাশুড়ির দিকে গেছে বৌমা এত লিট করলাই কিতাব দেবা বলে পাইতো না আমার নাকুন তো চুচ্চা খরচের মধ্যে ভরি গেছে শাশুড়ি বলতেছে চুচ্চা দেব বলে পুষতেছি ভাইটা বলে হলো সে তলাক দেহ বিদ্যুৎ আবার তোমাদের দেশের মধ্যে ফলসের তলা নাই তোমাদের দেশে ফলসের তলা নাই তলা কিন্তু ফলসের আছে ব্যক্তি কিন্তু লাগাল হইতেছে না তলা কিন্তু ব্যক্তি লাগাল হইতেছে না সে বলতেছে তোমাদের দেশে ফলসের তলা নাই তত্ত্ব মনে করে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা বুখারী শরীফের একটা হাদিস আছে আপনারা কিবা শুনেছেন মনে নেই শুনেছেন আবু লাহাবকে একদিন স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন ভাই তোমার কবরের মধ্যে কি ধরনের তোমার সাথে ব্যবহার করা হয়েছে কি ধরনের ব্যবহার করা হয়েছে আবু লাহাব বললেন ও আমার ভাই বাতিজাকে নবীর নাম দেবে মস্ত বড় ভুল করেছি কিন্তু আমার বাতিজা যেদিন জন্ম হয়েছিল সেদিন আমার কাছে এসে আমাকে সুসংবাদ দিয়েছিল আর আমার সাথে আঙ্গুলি দিয়ে আমি খুশি হইয়া দাসীকে মুক্ত করে দিয়েছিলাম তাই আমার বাতিজা যেদিন জন্ম সোমবার প্রতি সোমবারে আমার আঙ্গুল থেকে রহমতের পানি বের হয় আর আমি গুনাহ করি আর আমার আযাবগুলো কমিয়া যায় আমার আযাব কমে যায় উনি ছিলেন কি যেমন কাহিনী আবু লাহাব ছিলেন কি কাহিনী আবু লাহাব ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে একটা সূরা নামে নাযিল করেছে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বাত ইয়াদা ইয়াদা অর্থ দুই হাত ইয়াদা অর্থ তার মানুষা সাপোর্ট আর আশা ধরে রাখবো ইয়াদা অর্থ দুই হাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত আবু লাহাব যে মানে কি হইছে যেখানে ধ্বংস হইছে উনি কি নবীকে মানছে না বাতিজা
মানছে কিন্তু নবী মানে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাতিলও মানছেন আবার নবীও মানছেন, বাতিলও মানছেন আবার নবীও মানছেন। সাহাবী বলছেন জান্নাতি হইছেন, সুবহানাল্লাহ। সাহাবা এই যে মাস, এই মাসের মধ্যে কি হতা, আমি 7টা আমলের কথা বলেছিলাম। এক নম্বর আমল হইল কি, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। যে কোনো দুরূদ শরীফ আপনি মানে করুন, যে কোনো দুরূদ শরীফ আপনি পড়ুন। প্রতিদিন এশার নামাজের পরে 125 বার দুরূদ শরীফ মানে করুন। এটা হলো এই মাসের আমল। 2 নম্বর আমল হইল কি, এই মাসের মধ্যে যত সোমবার আছে প্রতি সোমবারের রোজা রাখা, নবীজি আগমনের দিনে রোজা রাখা, এগুলো হচ্ছে 2 নম্বর আমল। 3 নম্বর আমল হইল কি, এই মাসের মধ্যে জিয়ারত করা, এই মাসের মধ্যে উমরা করা, জিয়ারত করা এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে জিয়ারতের অনেক ফজিলত আছে। যারা প্রবাসী আছেন সৌদিতে বা অন্য দেশে আছেন, যারা বেশি টাকা পয়সা আছে, যাও এই মাসের মধ্যে জিয়ারত করা। হুজুর হাদিসের মধ্যে বলেন ওয়াইদা কালা মান যারা কাবরি ওয়াজাবাত লাহু সামাআতি, যিনি আমার রওজা শরীফ জিয়ারত করলো তার জন্য কাল হাসরের ময়দানে আমার সুবাস করা ওয়াজিব হয়েছে, পারলে জিয়ারত করতা। 3 নম্বর আমল হচ্ছে কি, এই মাসের মধ্যে বেশি বেশি সুন্নাত নামাজ আদায় করা। সুন্নাত সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কোন সুন্নাত নামাজ আদায় করব? অনেক প্রকার সুন্নাত নামাজ আছে। নবী আরশাদ করেন, সাহাবীরা রে তোমরা এই মাসের মধ্যে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করিও। তাহাজ্জুদের নামাজ আদায় করতা। তাহাজ্জুদে এমন এক নামাজ নাই, গভীর নামাজ। এই নামাজ আল্লাহ কখনো খালি ফিরে দেয় না। পরে আমলটা হচ্ছে কি, এই যে দুরূদ শরীফ পড়া, আগে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়লে কি 10টা মানে একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি। আল্লাহ হাবিবকে দুনিয়ার মধ্যে ভাগিয়ে পড়ছিলেন, ও আমার হাবিব এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান জমিন যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করছি। সবাই আমার হুকুম মানে, সবাই আমার তাসবিহ করে, সবাই আমাকে সেজদা করে। আমি কারো ভক্তি করি না, আমি কারো কাছে জন্ম নেইনি, আমি কারো জন্ম দেইনি, কিন্তু একমাত্র আমি তোমার, তুমি হাবিবের উপর আমি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। শুধু আমি পড়ি না, আমার ফেরেশতারা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমিও পড়ি, আমার ফেরেশতা বলতেও পড়ে। আল্লাহ কোনো ইবাদত করেন না, একমাত্র আমাদের নবীর উপর দুরূদ শরীফ পড়ে। মুহতারাম হাজির, সবাই সম্মিলিত ওই যে আজকের রাত হচ্ছে কি পবিত্র 12 রবিউল আউয়াল। আজকের রাত আমরা কি করতাম? মিলাদ মাহফিল আমরা করতাম, আল্লাহর দরবারে দোয়া করতাম যে আল্লাহ আমাদের হাবিবের উসিলায়, আমাদের হাবিবের আগমনের উসিলায়, আমাদের হাবিবের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এগুলো আমরা দোয়া করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি হইয়া যে নেক আমল করার তৌফিক দেওয়া আমাদেরকে দান করতাম। তো এটার মধ্যে আরো আছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় মা আমেনার গর্ভের মধ্যে ছিলেন, উদয়ে ছিলেন, তখন মা আমেনার শরীর থেকে খালি খুশবু আর খুশবু, খালি খুশবু আর খুশবু। মা আমেনা যেদিকে যাইতেন খালি খুশবু, যেদিকে বের হইতেন খালি খুশবু। তখন তো মানুষের কি হলো, আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করলো, আব্দুল মুত্তালিব আপনার তো বৌমা স্বামী নাই, হ্যাঁ উনি এমন এক খুশবু ব্যবহার করে যেটা আরবের মধ্যে ভাবা যায় না, যেটা আরবের মধ্যে ভাবা যায় না। আব্দুল মুত্তালিব বললেন হ্যাঁ আমার বৌমা এই সুগন্ধি কোথায় পায়? আব্দুল মুত্তালিব মা আমেনাকে জিজ্ঞাসা করলেন, মাগো তোমার তো স্বামী নাই, তোমাকে কিভাবে আমি বলি? বাসা খুঁজে পাইতেছি না, আমি তো সিরিয়ায় যাই, শাম দেশে যাই, আমি কুরাইশদের সর্দার, মক্কার হাতি, আমাকে মানুষের ভালো ভালো উপহার দেন, কিন্তু গো মা তুমি যে সুগন্ধি ব্যবহার করো এই সুগন্ধি তো দুনিয়ার কোথাও পাওয়া যায় না। আমার মা আমেনা ডাক দিয়ে বলেন, ও আব্বা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমার সুগন্ধি হচ্ছে আমার পরে আমার গর্ভে যে সন্তান রয়েছে, যেদিন
নাকি গর্তের মধ্যে আসলেন সেদিন হইতে আমার শরীর থেকে খুশবু বের হয়, শুধু খুশবু বের হয়। ওয়াবাদান আপনাকে কি দিয়ে আমি বুঝাইব, আমি যেই সময় ঘর থেকে বের হই, ঘর থেকে বের হইতে দেরি হয়, আকাশের ছায়া, আকাশের মেঘ এসে আমাকে ছায়া দিতে দেরি করে নাই। আব্বাদান আমি আপনাকে কি দিয়ে বুঝাইব, যেই সময় আমি পাথরের উপর পা রাখি, পাথর আমাকে সালাম দেয় আর বলে হে বিশ্ব নবীর মা, তোমার কদম মুবারক আমাদের উপর তুমি রেখেছো, যদি সত্য হয় থাকি কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ওই নবীর মুসিলায় আমরা পাথরগুলো তুলার মতো নরম হইয়া গেলাম। বলেন সুবহানাল্লাহ। মা আমরা যেই সময় কূপের মধ্যে যাইতেন পানি উঠাইতে, অন্য অন্য মহিলারা বালতির রশি দ্বারা পানি উঠাইত, কিন্তু মা আমেনা যেই সময় কূপের পানির মধ্যে যাইতা সাথে সাথে পানিগুলো মা আমেনার হাতের মধ্যে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো আছে বর্ণনা, অনেক ঘটনা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের। মনে হয় এক মাসও যদি ঘটনা হলে শেষ হইত না, এক মাস ঘটনা হলো শেষ হইত না। যাই হোক আমরা সোজা বুঝি যে এই যে রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে আমরা কি করতাম, এই ৬-৭টা আমল করতাম না, ও আমলগুলো করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নেক আমল করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু